খাদেমের বদলে সম্মানের তালিকায় জামাত নেতাদের নাম, বিক্ষুব্ধ এলাকাবাসী। যশোরের কেশবপুরে সরকারি উদ্যোগের আওতায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য বরাদ্দ দেওয়া মাসিক সম্মানের তালিকায় প্রকৃতদের বাদ দিয়ে জামাত নেতাদের নাম অন্তর্ভুক্তি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাজিয়া ইউনিয়নের গড়ভাঙা বায়তুন নূর জামে মসজিদের প্রকৃত ইমাম ও খাদেমের নাম তালিকা থেকে বাদ দিয়ে স্থানীয় জামাত নেতাদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে যশোর ৬ আসনের সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর ওই মসজিদকেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতি মাসে ইমামদের ৫,০০০, মুয়াজ্জিনদের ৩,০০০ ও খাদেমদের ২,০০০ টাকা হারে সম্মানী দেওয়ার লক্ষ্যে তালিকা আহ্বান করা হয়। কেশবপুরে প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি করে মসজিদের তালিকা সংগ্রহের কাজ চলছে। সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন প্রতি ৮টি মসজিদের তালিকা স্থানীয় বিএনপি নেতা এবং ৭টি মসজিদের তালিকা সংসদ সদস্যের পক্ষ থেকে সরবরাহ করার কথা রয়েছে। সেই আলোকেই সংসদ সদস্যের অংশের ৭৭টি মসজিদের তালিকা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট ইউনিয়নের নেতাদের। স্থানীয় সূত্রে জানা গেছে, তালিকা তৈরি করার সময় গড়ভাঙা বায়তুন নূর জামে মসজিদ দীর্ঘদিন ধরে কর্মরত ইমাম মাওলানা আব্দুর রহমান ও খাদেম আব্দুল রাজ্জাকের নাম বাদ দেওয়া হয়। অভিযোগ উঠেছে, কৌশলে মসজিদ কমিটির কেশিয়ার ও জামাত নেতা তবিবুর রহমানকে ইমাম এবং গড়ভাঙা ওয়ার্ড জামাতের সভাপতি আব্দুল মুতালিব মোল্লাকে খাদেম দেখিয়ে ভুয়া তালিকা তৈরি করে দায়িত্বপ্রাপ্ত দপ্তরে জমা দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় বিক্ষুব্ধ বাসিন্দারা সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেন। পরবর্তী সময়ে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নিতে পাজিয়া ইউনিয়ন জামাতের সভাপতি মাসুদ কামালকে নির্দেশ দেন সংসদ সদস্য। তবে এলাকাবাসীর দাবি, সংসদ সদস্যের নির্দেশনা তোয়াক্কা না করে কোনো প্রকার তদন্ত ছাড়াই মাসুদ কামাল তার নিজস্ব পছন্দ ও দলীয় ব্যক্তি স্বার্থ রক্ষার্থে তৈরি করা ভুয়া তালিকাটি চূড়ান্ত হিসেবে জমা দেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মসজিদ কমিটির সভাপতি ইসলাম সরদার বলেন, তালিকা তৈরির বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। স্থানীয় জামাত নেতারা নিজেদের সুবিধাজনক নাম বসিয়ে তালিকা জমা দেন। পরে জানতে পারি, মূল ইমাম ও খাদেমের নামেই বদলে ফেলা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে পাজিয়া ইউনিয়ন জামাতে ইসলামীর আমির মাসুদ কামাল বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়। আমার পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশনা ছিল না। মসজিদ কমিটি থেকে যে তালিকা আমাকে সরবরাহ করা হয়েছে, আমি সেটি দপ্তরে পাঠিয়েছি। সার্বিক বিষয় নিয়ে যশোর ৬ আসনের সংসদ সদস্য ও উপজেলা জামাতের আমির অধ্যাপক মুক্তার আলী বলেন, গড়ভাঙা বায়তুন নূর জামে মসজিদের তালিকা নিয়ে অভিযোগ ওঠার পর জানতে পারেন কমিটির মধ্যে বিভক্তি রয়েছে। এ কারণে এই ঘটনা জানার পর ওই মসজিদকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।